নববর্ষ আজকে, এবং এই জায়গা থেকে রাজনীতি কিভাবে দূরে থাকে, যেহেতু ভোট বাংলা, কে বড় বাঙালি, ভোটের আগে নববর্ষে বাঙালি হতে মরিয়া এই মুহূর্তে সব পক্ষ। এই কথা কেন বলছি? চেতলায় সেখানে ফিরহাদ হাকিমের পাড়ায় প্রভাত ফেরি এবং প্রচার করবেন শুভেন্দু অধিকারী। একেবারে কড়া প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তার আয়োজন করা হয়েছে, একদম মহিলা জওয়ান, কেন্দ্রীয় বাহিনী সমস্তটাই প্রস্তুত রয়েছে। ফিরহাদ হাকিমের পাড়ায় চেতলায় সেখানে কর্মসূচি শুভেন্দু অধিকারীর একেবারে নববর্ষের দিন, যেখানে নিরাপত্তার আয়োজন জোরদার যেরকম রয়েছে এবং প্রভাত ফেরি নিয়ে একটা বর্ণাঢ্য আয়োজনও করা হচ্ছে। ঠিক কি ছবি এই মুহূর্তে চেতলার, আমরা সেটা আগে একবার জানি। সরাসরি অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ফিরহাদ হাকিমের পাড়ায় শুভেন্দু অধিকারী নববর্ষের দিন পৌঁছে যাবেন, তার কর্মসূচি, প্রভাত ফেরি, সব মিলিয়ে এই মুহূর্তের ছবিটা ঠিক কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে নিজের সমাজ মাধ্যমে বাংলা এবং বাঙালিকে নতুন বছর 1433-এর যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তাতেও কোথাও না কোথাও বিজেপির প্রতি বা বহিরাগতদের প্রতি একটা সূক্ষ্ম খোঁচা থেকে গেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি, এই বাংলার কালচার হেরিটেজ, এটার ক্ষেত্রে কে বেশি সড়গর, কে বেশি আপন, কে বেশি বাঙালি, এই প্রমাণ আজ সারাদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল করবে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এখানে আসছেন চেতলাতে, আম্বেদকর মন্দিরের সামনে। এখান থেকে তিনি প্রভাত ফেরি করছেন। প্রভাত ফেরি আমরা জানি বাংলা নববর্ষের একটি অবিচ্ছেদ্য সাংস্কৃতিক অঙ্গ। তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে ঢাকের বাদ্যি আছে, সেই প্রস্তুতিতে হলুদ এবং লাল পাড় শাড়ি রয়েছে মহিলাদের পরনে। সব মিলিয়ে এই যে বাঙালিকে বছরের প্রথম দিনেই বার্তা দেওয়ার চেষ্টা এখানেই শেষ নয়। একটু বাদে বন্দর এলাকার বিজেপির প্রার্থী রাকেশ সিং, তিনি নিজে অবাঙালি হলেও আজ ধুতি পাঞ্জাবি পরে নামবেন পথে। তারও কিন্তু একই সঙ্গে রয়েছে প্রভাত ফেরির কর্মসূচি, এবং সেখানেও লাল পাড় সাদা শাড়ি পরিহিতা মহিলাদেরকে আমরা রাস্তার মধ্যে দেখতে পাবো। অর্থাৎ বাংলা এবং বাঙালির কাছে কে বেশি আপন, কার মধ্যে বাঙালিয়ানা বেশি, বাঙালিদের কাছে পৌঁছে যাওয়ার প্রবণতা বেশি, এই সারাদিন রাজনৈতিক লড়াই, এবং সেই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে কোথাও না কোথাও একটা প্রচ্ছন্ন বাঙালিয়ানার যুদ্ধ এটা চলতে থাকবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। নীলাঞ্জনা। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।